আচ্ছা, গ্রুপ ডি যে নোটিফিকেশনের গল্প চলছে, গল্পই বলবো আমি, তার কারণ নোটিফিকেশনে কেউ একটা অংশ সন্তুষ্ট, একটা অংশ বড় অসন্তুষ্ট। এবার আরআরবি 2018 সাল না 19 সালে, 18 সালে কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছিল এখন থেকে যা পোস্ট আপকামিং ফিউচার যা বেরোবে সেগুলো কি হবে, সব আইটিআই হবে গ্রুপ ডিতে। সেই জন্যে অনেক ছেলে মেয়ে তারা কি করেছিল, বাবার পয়সা কড়ি ধ্বংস, সবাই তো সরকারি আইটিআই কলেজে চান্স পায় না, বাবার পয়সা কড়ি ধ্বংস করে বলা যায় আইটিআইতে ভর্তি হয়ে আইটিআই করেছে। তাদেরকে স্বপ্ন দেখিয়েছিল ইন্ডিয়ান রেল, আর সেই স্বপ্ন অনুযায়ী তারা কিন্তু অনেকে পরীক্ষা দেওয়ার সুযোগের জন্য তারা আইটিআই করেছিল। হঠাৎ করে আরআরবি যখন নতুন নোটিফিকেশন বের করলো 32,000 তো না 32,000 সেখানে দেখা গেল যে আইটিআই মাস্ট নেই। তার মানে আইটিআই নিয়ে যে কথাগুলো আরআরবি বলেছিল সেই কথাগুলো এখন আবার ফিরিয়ে নিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরআরবি চিন্তাভাবনা কি সেটা আমরা একবার প্রথমে দেখে নিই, যেটা তোমাদের ক্লাসে বলছিলাম। আরআরবির প্রাথমিক চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আরআরবি চাই, এই কথা নয়, আরআরবি চায় রেলওয়ে বোর্ড সবার ঊর্ধ্বে থাকুক, আর সারা জনগণ সব বোকা, আর ভোট ব্যাংকের রাজনীতি। একদম পরিষ্কার কথা। ভোট ব্যাংকের রাজনীতি কেন বলবো আমি, তার কারণ কথা দিয়ে যারা কথা রাখে না, পুরোপুরি ভোট ব্যাংকের রাজনীতি। কারণ নন টেকনিক্যাল লোক বেশি আর টেকনিক্যাল লোক কম, তুলনামূলক। এই জন্য ভোটের রাজনীতি করার জন্য কিন্তু আরআরবি এই ব্ল্যান্ডার সিস্টেমটা নিল। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি কোন পক্ষে কথা বলবেন? আমি কথা বলবো এই পক্ষে যে যারা আইটিআই করেছিল, ঠিক আছে, যারা আইটিআই করেছিল বা করেছে যারা আইটিআই, তাদের সুযোগ দেওয়ার কথা কেন বলা হয়েছিল, এটা আমার প্রথম প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আইটিআই যদিও তুলে দিল, তাহলে রেলের পোস্টগুলোর কিছু তো টেকনিক্যাল পোস্ট আছে না? আছে না নেই? তো আমি যেটা বলছিলাম, তার সেই পোস্টে যখন নন টেকনিক্যাল হয়ে যাবে তখন তো সিজিএল যারা পাস করতে পারেনি তারা এখানে পাস করে যাবে, আইপিএস যারা পাস করতে পারেনি তারা এখানে পাস করে যাবে, পিএইচডি করেছে তারা আবার এখানে পাস করে যাবে, মাস্টার ডিগ্রি সব পাস করে যাবে। আর টেকনিশিয়ানের আন্ডারে তাদের কাজ করতে হবে, তারা কাজে ভালো মন দেবে কিনা এটা একটা প্রশ্নচিহ্ন থেকে যাবে। তার ফলে ট্রেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু অনেক পরিমাণ বাড়তে পারে। কারণ নন টেকনিক্যাল পোস্ট যখনই বেড়ে যাবে, টেকনিক্যাল পোস্টের জায়গায় যখন ঢুকিয়ে দেওয়া হবে তখন মন্ত্রীরা যেন ট্রেনে না চাপে, তাহলে তারাও শহীদ হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে। আচ্ছা, মন্ত্রীরা চাপলে তারাও তো শহীদ হবে। আস্তে আস্তে আস্তে। এবার আমার যে কথা, আরআরবি কেন করলো এটা, আমি নন টেকনিক্যাল স্টুডেন্টের বিপক্ষে নই, কিন্তু আমার কাছে শোনো, এই ব্যাচের মধ্যে কেন আমাদের যত স্টুডেন্ট বা দেশে যারা পড়ায় তাদের কাছে যেমন নন টেকনিক্যাল স্টুডেন্ট আছে, টেকনিক্যাল স্টুডেন্ট তেমনটাই আছে। তো সেই জন্য কোনো মানে রেলওয়ে বোর্ড কথা দিয়ে কথা রাখিনি সেটা বলছি, কেন রাখলো না সেটা যদি আমার এক্সপ্লেনেশন শোনো, সেটা হচ্ছে তার একটা সব থেকে বড় কারণ, একটাই বড় কারণ, তোমার দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেওয়া, টেকনিক্যাল আর নন টেকনিক্যালের মধ্যে। এই যে ভ্যাকান্সির পরিমাণ 1 লাখের বেশি হওয়ার কথা ছিল, সেই ভ্যাকান্সিটাকে কমিয়ে দেওয়ার ফলে রেলের হাতের কোনো যুক্তি ছিল না। তাই ওখানে যারা টপমোস্ট পোস্টে বসে আছে, আমি খোলা গলায় বলছি, সেই টপমোস্ট ব্যক্তিরা প্ল্যান করেছে যে কি করে এই পোস্টের এত পোস্ট বের করব না। যে সময় 18 সালের পর থেকে গ্রুপ ডি পোস্টে মোটামুটি 30,000-এরও বেশি মানুষজন কিন্তু রিটায়ারমেন্ট করেছে, ঠিক আছে, শূন্য পদ এই 5 বছরে অনেক হয়ে গেছে, সেগুলো কোথায় যাবে? এইগুলো ঢাকতে গিয়ে আরআরবি যে বা গভর্নমেন্ট যেটা ডিসিশন নিয়েছে সেটা একদম ক্লিয়ার কাট, সেটা হচ্ছে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে যাতে আর বেশি ভ্যাকান্সির গল্প স্টুডেন্টরা বা যারা অ্যাসপিরান্ট আছে তারা না করতে পারে। বোঝা গেল? এই দ্বন্দ্ব যাতে নিজেদের ভাইদের মধ্যে লেগে যাক যে টেকনিক্যাল নন টেকনিক্যাল কোনটা হবে এটা নিয়ে। কিন্তু এটাও আমার একটা প্রশ্ন যে আরআরবি যদি এরকমই করে, তার সদ ইচ্ছা নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। তো ক্লিয়ার কাট যদি 5 বছর আগে যখন 6 বছর আগে যখন জানিয়েছিল, তো এখন জানিয়ে দিলে পারতো। তার আগে থেকে অনেকবার সুযোগ দিয়েছে এবং তোমরা দেখেছো একাধিকবার টুইট হ্যান্ডেলে পোস্ট করেছে বা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে যে টেকনিক্যালি হবে তো।
তো সেই জন্য এত মানুষ যখন টেকনিক্যালের দিকে ঝুঁকে গেল, তাদের কি উপায় হবে বলো এবার? এই নন টেকনিক্যাল স্টুডেন্টরা কিন্তু টেকনিক্যালদের শত্রু নয়, বা টেকনিক্যালরা নন টেকনিক্যালদের শত্রু নয়। এখন পুরোপুরি যে ব্ল্যাকমেলিং পদ্ধতি নিয়েছে সেটা হচ্ছে আরআরবি নিয়েছে, যাতে তুমি না প্রোটেস্ট করতে পারো, না কথা বলতে পারো। তার কারণ হচ্ছে আবার সব পরীক্ষাগুলোর রেজাল্ট দিয়ে দেবে এর মধ্যে, তোমার আর প্রতিবাদের ভাষাও তুমি হারিয়ে যাবে। আর পড়াশুনো করবে না প্রতিবাদ করবে। তা সরকার যদি আর একবার ভেবে দেখুক যে মানে কি করবে, অন্তত কিছু পোস্ট টেকনিক্যাল করে দিতে পারতো। হ্যাঁ, টেকনিক্যাল করে ডিপ্লোমা বিটেকও ঢুকিয়ে দিতে পারতো যদি চাইতো, অসুবিধা কি ছিল? মানে কথার কথা আর কি, কথার কথা সেটাও দিতে পারতো। কিন্তু সেক্ষেত্রে এটা না করে এটা বিরাট ব্লান্ডার করেছে। উল্টো দিকে নন টেকনিক্যালদের ঠিক আছে যে তোমরা সুযোগ পাচ্ছ, তোমার সুযোগ কাজে লাগাবে, এছাড়া আমার আর বলার কিছু। তোমাদের যদি কারো কিছু বলার থাকে উঠে দাঁড়িয়ে বলো। কেউ বলবে? মাইক্রোফোন দিচ্ছি, কেউ কিছু বলতে চাইলে বলো। বলবে? মাইক্রোফোন বলবে কেউ? তোমরা কি চাও? আমি টেকনিক্যালের পক্ষেও যাব না, নন টেকনিক্যালের পক্ষেও যাব না, আমি শুধু আইনের পক্ষে যাব। কেননা আরআরবি যা বলেছিল কথা দিয়ে কেন কথা রাখলো না? কথাই বা কে দিতে বলেছিল? ঠিক আছে, তাহলে ট্রেন অ্যাক্সিডেন্ট হোক হাজার হাজার, যা হবে হবে, দেখা যাবে, আর কি করা যাবে। আমি বলছি না মাধ্যমিক পাশটা যে খারাপ কাজ করবে তা না, টেকনিক্যাল একটা স্কিল থাকা দরকার সবার। কিছু পোস্ট টেকনিক্যাল, কিছু পোস্ট নন টেকনিক্যাল, এরকম থাকলেই ভালো হয়। ঠিক আছে, চলো এই সেটটা এবার শেষ করে নিই তাড়াতাড়ি করে, তারপর কথা হবে।